প্রিয় দর্শক, স্বাগতম স্পোর্টস গ্যালারি টুডেতে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ 5 দিনের রোমাঞ্চকর লড়াইয়ের অবসান ঘটল। বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। বাংলাদেশ জিতেছে 104 রানে। টস জিতে পাকিস্তান প্রথমে বোলিং করতে নেমেছিল, কিন্তু শেষ হাসিটা হাসল টাইগাররাই। প্রথম ইনিংস হাইলাইটস। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল 413 রান, আর সেই ইনিংসের নায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি 130 বলে দুর্দান্ত 101 রান করেন। পাকিস্তান জবাবে 386 রান তুলতে সক্ষম হয়। আজান আওয়াইসের সেঞ্চুরি 103 তাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল, কিন্তু মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিং 5 উইকেট মাত্র 102 রানে পাকিস্তানকে চাপে ফেলে দেয়। প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড ছিল মাত্র 27 রানের। ম্যাচটা তখনও পুরোপুরি খোলা ছিল। দ্বিতীয় ইনিংস ও বাংলাদেশের ডিক্লেয়ার। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আরও একবার শান্তর ব্যাটে ভর করে 240 রানে 9 উইকেট হারিয়ে ডিক্লেয়ার করে। শান্ত এবার করেন 87 রান। 2 ইনিংস মিলিয়ে তিনি 188 রান, ম্যাচের সবচেয়ে বড় নায়ক। তাকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানকে জয়ের জন্য 268 রানের টার্গেট দেওয়া হয়। মিরপুরের উইকেট চতুর্থ পঞ্চম দিনে যেভাবে আচরণ করছিল সেটা পাকিস্তানের জন্য কঠিন হয়ে উঠবে, এটা আগেই বোঝা যাচ্ছিল। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ধস। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র 163 রানে অল আউট হয়ে যায়। নাহিদ রানা আগুন ঝরিয়েছেন 5 উইকেট মাত্র 40 রানে। তার গতি আর সুইং মিরপুরে পাকিস্তানি ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। মোহাম্মদ আব্বাসও প্রথম ইনিংসে 5 উইকেট নিয়ে লড়াই করেছিলেন, কিন্তু দলকে আর বাঁচাতে পারেননি। আব্দুল্লাহ ফজল 66 রান করলেও বাকিরা তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেননি। কনক্লুশন ও অ্যানালাইসিস। এই জয় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় এটা টাইগারদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেবে। নাজমুল হোসেন শান্ত প্রমাণ করলেন তিনি এখন বাংলাদেশের টেস্ট ব্যাটিং এর মূল স্তম্ভ। মেহেদী মিরাজ আর নাহিদ রানা দুই প্রজন্মের বোলাররা দারুণভাবে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ এখন দুর্বলতা দেখিয়েছে, বিশেষ করে স্পিন ও চতুর্থ ইনিংসের চাপ সামলাতে তাদের আরও উন্নতি করতে হবে। এই জয় দিয়ে বাংলাদেশ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ম্যাচ নিয়ে আরো বিস্তারিত অ্যানালাইসিস নিয়ে খুব শিগগিরই আসছি।